সেটাতে কর্মসূচি চলছে এবং আমরা যে নগর মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ আছি সকলে ক্লাস এবং পরীক্ষা বর্জন করছি। এটা কতদিনের জন্য? এটা অনির্দিষ্টকালের জন্য চলবে যতদিন না আমাদের দাবিগুলো আদায় হচ্ছে। চিকিৎসকদের কর্মসূচি চলবে। হ্যাঁ, আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ আমি রিঙ্কু, পঞ্চম বর্ষ, নগর মেডিকেল কলেজ। ভাই আপনার নামটা? আমার নাম ডক্টর মোহাম্মদ কেফায়েতুর রহমান, ইন্টার্ন চিকিৎসক, নগর মেডিকেল কলেজ। কি বললেন নাকি নাম? আমার নাম ডক্টর মোহাম্মদ কেফায়েতুর রহমান, ইন্টার্ন চিকিৎসক, নগর মেডিকেল কলেজ। আর এই নামটা লাগাবো। আমাদের আজকের যে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের স্পষ্ট কিছু দাবি হচ্ছে যে নামের আগে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত ডাক্তার লেখা যাবে না। এটা আমাদের প্রধানতম দাবি। এবং আপনারা জানেন যে 2010 সাল থেকে ম্যাটসের যে রেজিস্ট্রেশন হচ্ছে, তো এইটা দেওয়া যাবে না। আমরা দাবি জানাইছি যে ম্যাটস যারা আছে তাদের এই রেজিস্ট্রেশনটা বাতিল করতে হবে এবং এসএসসি পাস করার পর যারা সেকেন্ড যাদেরকে আমরা বলি সেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অফিসার তাদেরকে দিতে হবে। এবং হচ্ছে আমাদের আরেকটা দাবি হচ্ছে চিকিৎসক সুরক্ষা আইন। বিভিন্ন সময় দেখা যায় যে ডাক্তাররা বিভিন্ন হয়রানি এবং হামলা শিকার হন এবং অসদাচরণের শিকার হন। সেই জায়গাগুলোতে আমাদের হচ্ছে কঠোর চিকিৎসক সুরক্ষা আইন লাগে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে বিসিএসে আমাদের ডাক্তারদের যে সর্বনিম্ন বয়স সীমা সেটি 34 বছর করা লাগে। এটা আমাদের দাবি রয়েছে। আরেকটি দাবি রয়েছে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত ওটিসি ড্রাগ লিস্ট, সেই ড্রাগ লিস্টের আলোকে প্রেসক্রাইব করতে হবে। এর বাইরে কেউ ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। এটিতে যেমন ডাক্তার ছাড়া অবশ্যই এটাতে আপনারা জানেন যে এর বাইরে প্রেসক্রাইব করলে সেখানে রোগীদেরও একটি ক্ষতি এবং সর্বোপরি আমাদের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সহ অন্যান্য যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে এবং ঔষধের যে অপব্যবহার রয়েছে সেটি বেড়ে যাবে। তো মোটা থেকে আমাদের এই কয়েকটি দাবি। আরেকটি আমাদের দাবি হচ্ছে যে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে স্কুল ট্রেনিং স্কুল যেগুলো সেগুলো এবং মানহীন যে বেসরকারি মেডিকেল কলেজ সেগুলোকে বন্ধ করে দিয়ে এবং নতুন যে মেডিকেল কলেজগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কারণ অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন না হলে সেখান থেকে মানসম্মত যে ডাক্তার তৈরির যে প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত হবে এবং সর্বোপরি ফ্যাসিলিটিসগুলো না থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের স্পষ্ট দাবি সরকারের কাছে, আর এই দাবিগুলো অনতিবিলম্বে মানবেন এবং আমরা এই দাবিকে জানানোর জন্যই আজকের আমাদের এই কর্মসূচি এবং আমাদের বড় ভাইরা 250 সুনির্দিষ্ট নবাবাজার সদর হাসপাতাল সেই ইন্টার্ন চিকিৎসকবৃন্দ আজকে থেকে শাটডাউন অর্থাৎ পূর্ণ কর্মবিরতিতে আমরা গেছি এবং মেডিকেল কলেজের সমস্ত সাধারণ শিক্ষার্থীরা এখানে সমর্থন প্রদান করেছে। এবং আপনি জানেন যে বর্তমানে সারা বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ রয়েছে তারাও এখানে একতা পোষণ করছে এবং তারাও একই কর্মসূচির মধ্যে রয়েছে। আমরা চাই বিলম্বে সরকার এই দাবিগুলো মেনে আমাদেরকে আবারও কর্মস্থলে ফিরে যেতে সহায়তা করে। আমার পরিচয় মাহবুবুল্লাহ, আমি পঞ্চম বর্ষে নগর মেডিকেল কলেজ। আমরা মূলত স্বাস্থ্য খাতের যে সকল উদাসীনতা আছে সেগুলোর উপর 5টা দাবি আছে আমাদের, সেগুলো যাতে পূরণ হয় সেই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। দাবিগুলোর মধ্যে আছে যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত ডাক্তার ব্যতীত অন্য কোনো কেউ ডাক্তার তাদের উপাধি লাগাতে পারবে না। 2007 সাল থেকে যেটা মানে চলছে আদালতে সেটা আমরা যে শুল্ক ফলগুলো রয়েছে চিকিৎসকের সংখ্যা নিরসনে তাদের নিয়োগ দিতে হবে এবং ডাক্তারদের যে বিসিএসের সময়সীমা সেটা 34 বছর করতে হবে এবং সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস যেটা আছে এবং মানহীন বেসরকারি মেডিকেল কলেজ সমূহ যেগুলো আছে সেগুলো বন্ধ করে দিতে হবে এবং নতুন যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর অবকাঠামোগত মান উন্নয়ন করতে হবে। এছাড়া আমাদের যে চিকিৎসকদের সুরক্ষা আইন আছে সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং আমাদের উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ যে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট থাকে সেটা এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ এটা প্রেসক্রাইব করতে পারবে না। নাম? আমরা কাজী পাবলি। থ্যাংক ইউ আপু।